স্পেন ও ফ্রান্সে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। স্পেনের মাদ্রিদে বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েসের ক্যাসিনো পার্কে ঈদের 2টি জামাত অনুষ্ঠিত হয়। বার্সেলোনায় শাহজালাল জামে মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের 4টি জামাত। ফ্রান্সে রোববার ছুটির দিন হওয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈদ জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। প্যারিসের অভারভিলা বাংলাদেশ জামে মসজিদে 7টি জামাত এবং ইস্তা সেন্ট ডেনিস বাংলাদেশ কমিউনিটি মসজিদে 3টি জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ এবং জাতির শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। ফ্রান্সের প্রবাসীরা উদযাপন করেছেন ঈদুল আজহা। বিস্তারিত থাকছে আমাদের ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেমের রিপোর্টে। ফ্রান্সে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ঈদুল আজহা। রোববার ছুটির দিন হওয়াতে এবার ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ঈদ জামাতে অংশগ্রহণ করেন। সম্প্রতি ফ্রান্স সরকার প্যারিসে রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ ঘোষণা করেছে। মূলত মসজিদগুলোতে স্থান সংকুলান না হওয়ার কারণেই মুসল্লিরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বাইরে নামাজ আদায় করেন। 50 লক্ষাধিক মুসলমানের বাস ফ্রান্সে বর্তমানে বাংলাদেশি রয়েছে প্রায় 30,000। আর প্যারিসে বাংলাদেশি কমিউনিটির জন্য মসজিদ রয়েছে মাত্র 2টি। প্যারিসের ওভারভিলা বাংলাদেশ জামে মসজিদে এবার ঈদুল আজহার 7টি জামাত এবং ইস্তা সেন্ট ডেনিস বাংলাদেশ কমিউনিটি মসজিদে ঈদের 3টি জামাত অনুষ্ঠিত হয়েছে। কোরবানির আদর্শ এবং তাৎপর্যকে গুরুত্ব দিয়ে ঈদুল আজহার মহান ত্যাগের শিক্ষাকে অনুসরণ করার উপর গুরুত্ব দিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সবাইকে ঈদ মুবারক। নামাজ শেষে দেশ এবং সকলের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স।